এই লাইটটি বানানোর জন্য এরকম একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব। 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে নেবেন, দেখতেই পেলেন ভিউয়ার্স। তারপর একটি TP4056 চার্জিং মডিউল নিব। চার্জিং মডিউলটি এই ব্যাটারির উপর সুপার গ্লুর সাহায্যে সুন্দর করে বসিয়ে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর আমরা সেলোটেপের সাহায্যে সুন্দর করে এখানে লাগিয়ে দেব, যাতে কোনো রকম ছুটে না আসে তার জন্য। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে চার্জিং সকেটটি লাগিয়ে নিয়েছি। তারপর এরকম দুটি তার নেব। তারপর এই নীল তারটি আমরা ব্যাটারির মাইনাসের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিব। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। তারপর এই ব্যাটারির নেগেটিভটি আমরা ব্যাটারির মাইনাসের চার্জিং মডিউলের মাইনাসের সাথে লাগিয়ে দেব। বি মাইনাস যেখানে সেখানে সোল্ডারিং করে দেব। তারপর এরকম একটি লাল কালার তারের সাহায্যে ব্যাটারি থেকে প্লাস তারটি বের করে নেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে তারটি সোল্ডারিং করে দিয়েছি। তারপর তারটি আমরা সুন্দর করে কেটে ছোটো করে নেব মাপ অনুযায়ী। তারপর ব্যাটারি প্লাস লেখা যেখানে সেখানে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, এই যেরকম করে সোল্ডারিং করে দিবেন। তারপর এরকম দুটি তার নিয়ে নেব। এই দুটি তার আমরা আউট প্লাস এবং আউট মাইনাস থেকে সুন্দর করে সোল্ডারিং করে বের করে নেব। এটি আমরা এলইডির আউটপুট হিসেবে ব্যবহার করব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা দুটি তার সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। আপনারাও দেখে দেখে সোল্ডারিং করে দিবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখতেই পেলেন ভিউয়ার্স, তারপর এরকম পিভিসি পাইপ নিয়ে নেব। এটি হচ্ছে 6 সেন্টিমিটার কেটে নিয়েছি। তারপর এরকম পিভিসি শিট বানিয়ে নিয়েছি। এখানে একটি চার্জিং গ্রুপ কেটে নিয়েছি। তারপর এরকম একটি সার্কেল বানিয়ে নিয়েছি। দেখুন এটি দিয়ে কী করি। তারপর এই ব্যাটারিটি সুন্দর করে সোল্ডারিং করেছিলাম, সেটি আমরা পিভিসি পাইপের ভিতর সুন্দর করে প্রবেশ করিয়ে দেব। তারপর এই যে চার্জিংয়ের গ্রুপ কেটেছিলাম, সেটা এভাবে সুন্দর করে বসিয়ে সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, লাগিয়ে দিয়েছি। তারপর এই বাড়তি অংশটুকু সুন্দর করে আমরা কেচির সাহায্যে কেটে নেব। কেটে আমরা এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে দিব, যাতে এবড়ো খেবড়ো না দেখা যায়। তার জন্য দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি। দেখতেই পেলেন ভিউয়ার্স, ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা আউটপুটের জন্য এখানে কানেকশন করব। তারপর এই তারটি আমরা ভিতর দিয়ে প্রবেশ করে এখান দিয়ে বের করে নিলাম ছিদ্র দিয়ে। তারপর এখানে একটি পুশ বাটন একটি সুইচ লাগিয়ে নিব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুইচটি লাগিয়ে নিয়েছি। দেখতে অনেকটা যেরকম হয়েছে। তারপর এই সার্কেলটি নেব। তারপর ক্লিপে সুন্দর করে আটকে নেব। তারপর এরকম একটি 5 mm এর একটি সাদা কালার একটি এলইডি নিয়ে নেব। দেখতেই পেলেন এলইডি নিয়ে নিয়েছি। আর এলইডির ভিতরে লক্ষ্য করেন একটি মোটা অংশ, এটি হচ্ছে নেগেটিভ, আর চিকন অংশ হচ্ছে প্লাস। তারপর তাতালের সাহায্যে সুন্দর করে এভাবে ধরে আমরা পাইপের ভিতর প্রবেশ করিয়ে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, তারপর এলইডি লেগগুলো সুন্দর করে আমরা বেঁকিয়ে নেব, যাতে এলইডিটা সুন্দর করে বসে যায়। তার জন্য দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা এলইডি লাগিয়ে নিলাম। আর এই ভিডিওতে যদি কিছু বুঝে না থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করতে পারেন। তারপর একটি 2.2K ওহমস একটি রেজিস্টর নিয়ে নিয়েছি। রেজিস্টরটি আমরা এলইডির মাইনাসের সাথে লাগিয়ে দিয়েছি এবং প্লাস তারটি আমরা এলইডির প্লাসের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। দেখতেই পেলেন ভিউয়ার্স, যেভাবে সোল্ডারিং করে দিবেন। তারপর এখানে আমরা শর্ট সার্কিট যাতে না হয়, এরকম ব্যাটারির একটি কস্টিপ পেয়ে যাবেন মার্কেটে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তারপর এই যে এখানে সুপার গ্লুর সাহায্যে বসিয়ে দেব সার্কেলটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লাইটটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আঙুলের সমান বড় হয়েছে একটি পোর্টেবল। তারপর এরকম একটি মোবাইলের চার্জার নিয়ে নেব। দেখব আমরা লাইটটি আমাদের চার্জ হচ্ছে কিনা। আর এই লাইটটি হচ্ছে ফ্ল্যাশ লাইট। আপনারা রাস্তাঘাটে যদি যান,